আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, রিক্সার একটা ডিপার এক্সেল মোটর নিয়ে আসলাম। তো দেখেন মোটরটা আসলে ঝাঁকি মারতো। মোটরটা স্টার্ট হয়, গাড়ি চলে, সবই ঠিক। কিন্তু প্রথমত এটা ঝাঁকি মারে। তো ঝাঁকি কেন মারে? আসলে প্রথমত সেন্সর চেক দিলাম। তো সেন্সর চেক দেওয়ার পরে দেখি যে সেন্সর তো ঠিক আছে একবারে। সেন্সর কোনো সমস্যা দেখায় না। তো তারপর কন্ট্রোলারের ভোল্টেজটা চেক দিলাম। দেখি কন্ট্রোলারের ভোল্টেজও 5 ভোল্ট সব ঠিক আছে। তো 5 ভোল্ট ঠিক আছে, সেন্সরও ঠিক আছে। সেন্সর তো মাপে ঠিক দেখাইলো। তো কি করা যায়? পরে যেটা সিদ্ধান্ত নিলাম যে আসলে ওইটা আইসিটা খারাপ থাকতে পারে। তারপরে আইসিটা মোটরটা খোলার চেষ্টা করলাম। তো দেখি যে আসলে অনেক গিরিস ভিতরে ঢুকছিল, অয়েল ঢুকছিল। তারপরে যাই হোক অয়েল মোটামুটি কিছু পরিষ্কার করছি। আরও কিছু আছে, এটা পরিষ্কার করব। তো এখন সিদ্ধান্ত নিচ্ছি আইসিটা চেঞ্জ করে দিব। কারণ অনেক সময় মোটরে অয়েল ঢুকলে আইসি যদি ভালো মাপও দেখায়, তারপরে কিন্তু আইসি চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সেই সিদ্ধান্তই নিছি যে আইসি চেঞ্জ করে ফেলবো। তো আইসি চেঞ্জ করার সাথে সাথেই আশা করি যে এটা ঠিক হয়ে যাবে। তবে অনেক সময় কিন্তু এটা হয় না, অন্যান্য সমস্যাও থাকে। তো আমরা আগে আইসিটা চেঞ্জ করব। আইসিটা ভালো করে খুলবো আগে আইসিটা। খোলার পরে ঠিক জায়গা মতো আবার বসাবো আইসিটা। এই জন্য তাতাল মাতাল সব রেডি করছি বাইরেই। কারণ অনেক সময় এই ছোট একটা কাজের জন্য এত কিছু খোলা অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এই জন্য এখান থেকেই কাজটা করে ফেলবো। আর যেহেতু অয়েল ঢুকে গেছে গা, আর এটা অবশ্য পেট্রোল তো পরিষ্কার করে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু শর্টকাটের কাজ, গ্যারেজের গাড়ি, তো অত কিছু করা সম্ভব না। তাই শর্টে কাজটা করতে হবে। মোটামুটি হাত দিয়ে পরিষ্কার করে যতটুকু করা যায়, অয়েল দিয়ে পেট্রোল দিয়ে পরিষ্কার করলে অবশ্য অনেক ভালো হয়, কিন্তু সেই পরিমাণে আসলে ওদের কাছ থেকে বিলও আশা করা যায় না, যেহেতু গ্যারেজের গাড়ি। তাই এটারে এভাবেই সেন্সরটা লাগাই দিব। আপনারা দেখতে থাকুন পুরো কাজটা। দেখুন মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে গা। এটি কিন্তু ডিপার এক্সেল মোটর, এটা কিন্তু অনেক হেভি একটা মোটর। তবে এর ভিতরে কিন্তু দেখতে পারতেছেন একটু খেয়াল করলে যে এর কিন্তু অনেক জায়গা খালি আছে ভিতরে। চাইলে কিন্তু কোম্পানি এর মধ্যে আরও তার ঢোকায় দিতে পারতো। তো ডিপার এক্সেল মোটরগুলোর মধ্যে খেয়াল করলে দেখা যায় যে অনেক জায়গায় কিন্তু খালি থাকে, যে আরও ইচ্ছে করলে তার দেওয়া যায়। তা আমরা দেখা গেছে যে এটার মধ্যে যদি 380 গ্রাম বা 350 গ্রাম তারও যদি পাই, দেখা গেছে যে কয়েল বাঁধতে গেলে কিন্তু অনেকটা বেশি তার লাগে। কারণ আমরা গ্যাসে অনেক বেশি দিতে পারি এর ভিতরে জায়গা খালি থাকার কারণে। সেক্ষেত্রে পুরো সম্ভাবনাটা আরও অনেক কম হয়। আর এমনিতেও এই মোটরগুলো সহজেই, যে প্যাসেঞ্জার টেসেঞ্জার টানে তাতে সহজে কিন্তু মোটরগুলো পুড়ে না। তো যাই হোক সব মিলে কিন্তু মোটরটা অনেক হেভি একটা মোটর। তো এখন আমরা আইসিটা খুলবো, আইসিটা খুলে নতুন একটা আইসি লাগাবো। আমি কিন্তু পাশে একটা আইসি রাখছি, আইসিটা চেঞ্জ করব। গাড়ি কিন্তু চলে, গাড়ি কিন্তু কোনো সমস্যা নাই। যেহেতু নতুন আইসি, ওখানে একটু রাং ভরায় আর ওজন মেরে নিতে হবে, তাছাড়া কিন্তু ওখানে রাং থাকে না একবার নতুন আইসিতে। ঝালাইগুলো খুব সুন্দর করে করতে হবে। আমি কিন্তু অলরেডি 2টা ঝালাই করে ফেলছি। আপনারা সাবধানে কাজ করবেন। বাইরে চাইলে বাইরেও কাজ করা যায়, দোকানের ভিতরেও কাজ করা যায়, বাইরেও কাজ করা যায়। শর্টকাটে যদি তার আইসিটা লাগাইতে চান তাহলে দেখা গেছে বাইরেই করা সম্ভব। তার খুলতে গেলে বারবার লাগাইতে গেলে অনেক সময় কালার কালার থাকে, কালারে ঝামেলা হয়। তো সেই জন্য বাইরে তারতলা নিয়ে আসতে পারলে বাইরেও কাজ করা কিন্তু সম্ভব। তো যাই হোক মোটামুটি কিন্তু আইসি লাগানো হয়ে গেছে। এখন আইসিটা এখানে সুন্দর করে আগের গ্রুপ মতো বসাই দেবো। আইসি বসানোর সময় কিন্তু অবশ্যই খুব খেয়াল করতে হবে যে কোনো রকমের জন্য আইসি কম বেশি না হয়। কম বেশি হলে কিন্তু সেই পরিমাণে কিন্তু গাড়ি লোডে সমস্যা করবে, যেমন গেট গেট করবে। যেহেতু এটা সেন্সর ছাড়াই স্টার্ট হয়, গাড়ি কিন্তু চলবে কিন্তু সমস্যা করবে, লোড সমস্যা করবে। তার জন্য খুব খেয়াল করে লাগাইতে হবে যাতে কম বেশি না হয়।
2টা টাই কেবল এখানে লাগাই দিবেন, খুব সুন্দর করে লাগা দিয়ে টাইট করে আইসি লাগানো শেষ। এখন এখানে যেটা করতে হবে অবশ্যই টাই কেবল লাগাই দিতে হবে, কারণ টাই কেবল না লাগাই দিলে আইসি এখান থেকে সরে যাবে। আর যদি অনেক সময় কেবল না থাকে কয়েল অতিরিক্ত হিট হয়ে সুপার গ্লু থাকে তো সুপার গ্লুর জায়গাটা কিন্তু সুপার গ্লু মারা নিরাপদ না, কারণ তারপর চেষ্টা করতে গেলে আইসি সহজে খোলা যাবে না। এটা ব্যবস্থা টাই কেবল না করা যায়, সবচেয়ে ভালো না লাগানো যায়, যখন তখন খোলা সম্ভব। ভিতরে সুতা দিয়ে লাগাই দিতে হবে, কারণ টাই কেবল যেখানে না যাবে সেখানে সুতা কিন্তু অবশ্যই যাবে। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি টাই কেবল লাগানো হয়ে গেছে, মোটামুটি কিন্তু মোটর প্রায় কমপ্লিট। তো এখন আমরা চেষ্টা করব মোটরটা একটু ভালো করে বাড়ি বুড়ি পরিষ্কার করে এটারে আগের মতো করে সেট করার চেষ্টা করব। তার আগে টাই কেবলের যে মাথাটি আছে একটু কাটে নিই। আচ্ছা, এখন আমার কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ। এই যে কিন্তু যখন আপনার এই মোটরটা কিন্তু লাগাইতে যাবেন, এটা কিন্তু আসলে ডিপার এক্সেল মোটরটা খোলা একটু মুশকিল। রোটর সহ খুলতে গেলে এখানে যে হাইড্রোলিকের ব্রেকটা আছে ব্রেক সহ খুলতে হয়। তো এখানে যখন মোটরটা সেট করতে যাবেন খুবই সাবধান, কারণ এখানে যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু আপনার হাতের চরম ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য খুব খেয়াল করে সাবধানের সাথে খুলতে হবে এবং লাগাইতে হবে, কারণ যেহেতু এটা ডিসি ম্যাগনেট তো অনেক আকর্ষণ করে। সেক্ষেত্রে যদি একটু ভুল হয়, হাতের চাপ লাগে, তাহলে কিন্তু কনফার্ম কিন্তু আঙ্গুলের ক্ষতি হয়ে যাবে, হাতের ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য খুবই সাবধান, খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, ডিপার এক্সেল মোটরগুলো সেট করতে গেলে এই জায়গাটায় খুব রিস্ক থাকে, আবার হাইড্রোলিক সহ খুলতে গেলে অনেক সময় লাগে। তো সেই জন্য হাইড্রোলিক সহ আমরা না খুললে পিছন থেকে যদি খুলতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আবার পিছন থেকে খুলতে গেলে কিন্তু ওই যে পিছনে 2টা নাট আছে ওই চাকার সাথে লাগে, এখানেও কিন্তু একটু ঝামেলা হয়। তো ঝামেলা হইলেও যারা আমরা কাজ করবো একটু সাবধানে আস্তে আস্তে কাজ করতে পারলে করা সম্ভব। তবে অবশ্যই এই সমস্ত কাজ করতে গেলে কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে পারলে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো সুন্দর করে করতে পারবো, কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আমরা চাইলে পিছন থেকে মোটরটা খুলতে পারবো, আর যদি মনে করি যে না হাইড্রোলিক সহ খুলবো তাও খোলা সম্ভব। তবে পিছন থেকে খুলতে পারলে কাজটা একটু দ্রুত গতিতে করা সম্ভব। তো দেখতে পারতেছেন আমার মোটরটা মোটামুটি কিন্তু কমপ্লিট, প্রায় শেষের দিকে। তো সবশেষে যেটাই বলবো, যদি আপনাদের এই ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে, দেখে কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও সবসময় আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো হয়তো এখানকে এই ভিডিওটা শেষ করব। তো মোটামুটি কাজটা যেহেতু শেষ, তো সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।